করবো, এই হকার করে হকারি করে আমরা কাজ করছি, এটা দিয়ে যা পালন পোষণ হচ্ছে, এখন এটাও ভেঙে গেছে, আমরা না খেয়ে মরছি। আজ উচিত ছিল বেসরকারি স্কুল এবং বেসরকারি হসপিটাল উচ্ছেদ করা, অথচ আজ উচ্ছেদ হচ্ছে হকার বস্তি কিংবা সেই মানুষগুলো জীবিকা যারা সারাদিন ট্রেনের কামরায় অক্লান্ত পরিশ্রম করে হাজার ভিড় ঠেলে 2-5 টাকা ঝালমুড়ি বিক্রি করে তার সংসার চালায়। উচিত ছিল যেভাবে হোক পেট্রোলের দাম বাড়ানোর পরিবর্তে তা কমানো, অথচ আজ পেট্রোলের দাম কমানোর পরিবর্তে সেই তেলের সঙ্গে 20% ইথানল মিশিয়ে তেলের দাম কমানোর পরিবর্তে বাড়ানো হলো। এবং যেই গরিব এবং মধ্যবিত্ত ব্যক্তি ঋণ নিয়ে একটা শখ করে বাইক কিনেছে, সেই তেলের সঙ্গে ইথানল মিশানোর ফলে সেই ইঞ্জিন খারাপ হচ্ছে। আজ 25 বছরের ঊর্ধ্বে মহিলাদের অন্নপূর্ণা প্রকল্পে প্রতি মাসে 3000 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে, অথচ উচিত ছিল এই 25 বছরের বিবাহিত মেয়েদের যে সমস্ত স্বামী মদ খেয়ে এসে রোজ অশান্তি এবং মারধর করে সেই মাদক দ্রব্য পুরোপুরি উচ্ছেদ করা। আজ উচিত ছিল প্রত্যেকটা শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি করা, অথচ আজ শুধুমাত্র সরকারি বাসে মেয়েদের ভাড়া ফ্রি করা হলো। আজ চোরাই মদ উচ্ছেদ করা হচ্ছে, অথচ এর পাশাপাশি উচিত ছিল রাজ্য বা মটকার মতো লটারি উচ্ছেদ করা, যা প্রতিনিয়ত গরিব বা মধ্যবিত্তদের উপর এক বিরাট খারাপ প্রভাব ফেলছে। আজ যে সমস্ত মেয়ে বা মহিলারা মাসে মাসে 3000 টাকা এবং বাসের ভাড়া ফ্রি হওয়ার ফলে খুশি হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই সমস্ত প্রকল্প বারবার প্রমাণ করে আমরা যতই বলি না কেন নারী পুরুষের সমান অধিকার, আসলে সমাজই চায় নারী পুরুষের চাইতে সবসময় পিছিয়ে থাকুক এবং পুরুষের চাইতে কমজোরি হয়ে থাকুক। কারণ আজও এই সমাজে মেয়ে সন্তানের অ্যাবর্শন হয়, ছেলে সন্তানের নয়। আজও এই সমাজে মানুষ মেয়েদেরকে বোঝাই মনে করে, তাই মেয়ের বয়স 18 হলেই তাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে। আর এই বর্বরতার রীতি সেদিনই দূর হবে এবং নারী পুরুষের সমান অধিকার সেদিনই পাবে যেদিন ওই সমস্ত প্রকল্প দেওয়ার পরিবর্তে শিক্ষা ব্যবস্থাকে আরো স্ট্রং করে প্রত্যেকটা মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা হবে। মনে রাখবেন, দেশ বা একটা জাতিকে কখনোই প্রকল্পের দ্বারা উন্নত করা যায় না, বরং একটা জাতি বা একটা দেশকে উন্নত করতে পারে উন্নত শিক্ষা ব্যবস্থা। যেখানে অন্যান্য দেশের 90% মেয়েরা উন্নত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ভরসায় কিংবা নিজের উপার্জনের টাকায় নিজের জীবন চালায়, সেখানে আমাদের দেশের 90% মেয়েরা সরকারের কাছে উন্নত শিক্ষা ব্যবস্থা চাওয়ার পরিবর্তে কিছু টাকার প্রকল্প চাওয়ার জন্য ব্যস্ত। এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? আজ এই সমাজে একটা আন্দোলন নেই, বেসরকারি স্কুলগুলো উচ্ছেদ করে সরকারি স্কুলগুলো স্ট্রং করতে হবে, অথচ জায়গায় জায়গায় আন্দোলন করা হচ্ছে আমার ব্যাংকে কেন 3000 টাকা ঢুকলো না। একটা মেয়ের জন্য এর চাইতে লজ্জাজনক বিষয় আর কি হতে পারে? আজ আপনি প্রতি মাসে 3000 টাকা পাওয়ার জন্য চিৎকার করে গলা ফাটাচ্ছেন, কারণ আপনার কাছে খেটে খাওয়ার মতো কোনো যোগ্যতা পর্যন্ত নেই। কিন্তু জাস্ট একবার ভাবুন, আপনি যদি সত্যি উচ্চশিক্ষায় শিক্ষিত থাকতেন এবং প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করতেন, তবে কি আপনার এই 3000 টাকার জন্য কিছু যায় আসতো? নিশ্চয়ই নয়, কারণ আপনি কারো উপর নির্ভরশীল নন, আপনি নিজের ইনকাম নিজে করতে পারেন। একটু কমন সেন্স কাজে লাগান। সমাজ যদি সত্যি চাইতো কিছু প্রকল্পের দ্বারা নারীদের উপকার করতে, তবে 1 থেকে 81-এর মধ্যে যত মেয়ে রয়েছে সবাইকে এই প্রকল্প দিত। কেন শুধুমাত্র বেছে বেছে 25 থেকে 60 বছরের মেয়েদের দেওয়া হচ্ছে, অর্থাৎ যারা ভোট দেওয়ার জন্য উপযোগী তাদেরকেই দেওয়া হচ্ছে? আর এটাকেই বলা হয় সাইকোলজি অফ পলিটিক্স। এই 3000 টাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল 1 থেকে 21 বছরের মেয়েদের, যাতে এই টাকা দিয়ে তারা তাদের পড়ালেখার খরচ চালাতে পারে। কোনো মা বাবা যাতে এটা না বলতে পারে তোমার পড়ালেখার খরচ আর আমরা চালাতে পারছি না, তাই তোমাকে বিয়ে দেওয়া হবে। অথচ আজ পুরোটাই উল্টো। আজ একজন খেটে খাওয়া পুরুষ কখনোই অন্যের উপর ডিপেন্ড করে না, তাই এই প্রকল্প কোনো পুরুষকে নয় বরং মেয়েদেরকে দেওয়া হয়। এবার ভাবুন, নারী পুরুষের সমান অধিকার এটা কি কেবলমাত্র কাগজে কলমে নাকি বাস্তবতায়? তাই দেশ কখনোই প্রকল্প নয় বরং শিক্ষা চায়। আজ সরকার একজন বৃদ্ধ ব্যক্তির বৃদ্ধ ভাতা কিংবা বেধবা ভাতা 10,000 টাকা করে বাড়িয়ে দিক, আমি এই প্রকল্প 100% সাপোর্ট করবো। কিন্তু যার স্বামী রয়েছে, সন্তান রয়েছে, তারাও আজ ভাতা পাচ্ছে, এটা কি হাস্যকর নয়? আজ যদি এই ভাতা দেওয়ার পরিবর্তে কিছু কর্মসংস্থান বাড়তো, তবে হয়তো হাজার হাজার গরিব অসহায় মানুষ কর্ম করে স্বাচ্ছন্দ্যে তার সংসার চালাতে পারতো। তাই সরকারের উচিত কোনো প্রকল্প নয়, বরং উচিত দেশের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করা, সরকারি শিক্ষা, সরকারি চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করা, নারী পুরুষের যে সমান অধিকার তা কর্মের দ্বারাই প্রমাণ করা, কিংবা কর্মসংস্থান বাড়ানো। তবে এই দেশ উন্নত হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।